আসসালামু আলাইকুম। তো আমি একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, স্মার্টেস্ট ওয়ে টু সলভ টাফ প্রবলেমস। আজকে এপিসোড 1। আজকে একটা প্রবলেম নিয়ে আসছি। ইটস এ ভেরি বিউটিফুল প্রবলেম। প্রবলেমটাতে বলা হচ্ছে sin 3 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, sin 9 ডিগ্রি বাই cos 27 ডিগ্রি, sin 27 ডিগ্রি cos 81 ডিগ্রি is equal to a tan p degree minus tan q degree. Then what is the value of a plus p plus q? দেখে খুব অদ্ভুত কোয়েশ্চেন মনে হইলো, আসলে এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। অদ্ভুত কেন? ইকুয়েশনের এক সাইডে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকলেও ইকুয়েশনের আরেক সাইডে দেওয়া আছে বিভিন্ন ভেরিয়েবলস। সো এরকম ফরম্যাট যখন আমরা দেখব যে ইকুয়েশন অথবা 2 or 3 ইকুয়েশনস যেখানে এক পাশে এক জায়গায় বা এক পাশে নিউমেরিক্যাল ভ্যালু আর এক পাশে চলো, তখন আমরা ইউজুয়ালি কী করি? তুলনা করার চেষ্টা করি। সেম ফরম্যাট নিয়ে আসে তুলনা করার চেষ্টা করি যে সেম যদি দুটো ফরম্যাটের ইকুয়েশন হয়, তখন দুইটাকে যদি সমান হতে হয় এবং দুইটার মধ্যে যদি রিলেশন থাকে কোনো, এবং ওই রিলেশন যদি মেনটেন করতে হয়, তাহলে অবশ্যই ভেরিয়েবলগুলা এবং ওই ফরম্যাট নিয়ে আসা ইকুয়েশনের যে মানগুলো থাকবে, ভ্যালুগুলো থাকবে, সেগুলো অবশ্যই সমান হবে। এটা হচ্ছে একটা প্যাচ এই ইকুয়েশনের। দেখে বোঝা যাচ্ছে যে এক পাশে যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে এবং আরেক পাশে যেহেতু ভেরিয়েবল দেওয়া আছে, তা আমাদের কী করতে হবে যে লেফট সাইডের যে নিউমেরিক্যাল ভ্যালু সহ যে ইকুয়েশনসটা, সেটাকে কী করতে হবে? ডান পাশের যে ভেরিয়েবল সহ ইকুয়েশনসের মতো করে নিয়ে আসতে হবে। এবং যেহেতু এটা সমান, ইউজুয়ালি আমরা বলতে পারবো যে এরকম ফরম্যাট যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা তখন বলতে পারবো যে এ এর মান কী হবে, পি এর মান কী হবে, কিউ এর মান কী হবে, তুলনা করা সাপেক্ষে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় যেটা প্যাচ, যদি প্রথম প্যাচটা কেউ ধরতেও পারে, দ্বিতীয় প্যাচে সে একটা ব্যাকল্যাশ খাবে। কীভাবে? এখানে দেওয়া আছে 3টা আলাদা আলাদা পার্ট ইকুয়েশানে এবং 3টা পার্টকে সাম করা আছে। বেশ ভালো। নিউমেরেটরে সাইনের কিছু অ্যাঙ্গেলের মান এবং ডিনোমিনেটরে কসের কিছু অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, এবং আমরা এটা যে কেউ এটা দেখে প্রথমেই লক্ষ্য করবে যে প্রত্যেকটা পার্টের সাইনের যে রেশিও, তার 3 গুণ আছে ডিনোমিনেটরে কসের মধ্যে অ্যাঙ্গেল হিসেবে। যেমন 3 times 9, 3 times 3 equal to 9, 9 times 3 equal to 27, and 27 times 3 equal to 81. তো এরকম যখন আমরা দেখি, তখন আমরা আসলে কি করি? একাধিক পদ এবং প্রত্যেকটা পদের মধ্যেই একটা কমন জিনিস। যেমন আমরা এ ধরনের ম্যাথ সলভ করে থাকি যে সাইন পাই বাই 180, সাইন 3 পাই বাই 180, সাইন 5 পাই বাই 180। এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কী করি? আরেকটা পদ থাকতে পারে মেলানোর জন্য। সাইন ধরলাম যে 7 পাই বাই 180 সাপোজ। তো দেখো, আমরা তখন কি দেখি যে 4টা পার্টের মধ্যেই সেম একটা কমন জিনিস আছে, পাই বাই 180। তখন আমরা বিষয়টাকে ইজি করার জন্য কি করি? যে পাই বাই 180কে আমরা থিটা কনসিডার করি, সাইন 3 থিটা, সাইন 5 থিটা, সাইন 7 থিটা। তো এইভাবে কি হয়, ইকুয়েশনটা সুন্দর একটা ব্রেনের মধ্যে ক্যাচ করা শুরু করে। পাশাপাশি সলভ করাও অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে যেহেতু আমরা অনেকটা এরকম কমন কিছু জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পদেই নিউমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে অ্যাঙ্গেল রেশিও 3। তো আমরা এখানে যেমন একটা পদকে বিবেচনা করে চিন্তা করেছিলাম যে একটা পদকে কোনোভাবে কিছু একটা বানানো যায় কিনা, তখন এটাকে থিটা ধরে নিয়ে বাকি পরের পদগুলোকে থিটা দ্বারা রিপ্লেস করে দিছি। তখন সাইনের মানগুলো অনেকটা চোখের সৌন্দর্য বলা যায়, অথবা সলভ করার ক্ষেত্রেও সুবিধার মধ্যে চলে আসছে। কারণ এখন আমরা কী করবো? 2 দিয়ে গুণ করবো, একটা 1/2 দিয়ে গুণ করবো 2 করে, দেন এটা সাইন 2 থিটা সূত্র ফেলবো। তো এইভাবে এই ম্যাথগুলো সলভ করা সহজ হয় যদি কোনো একটা প্যাটার্ন পার্টগুলোর মধ্যে থেকে থাকে।
তো সেম থিওরি আমরা এখানে অ্যাপ্লাই করব। সরি, তো আমরা একটা পদকে নিয়ে আগে কাজ করার চেষ্টা করব, বা একটা পার্টকে নিয়ে আগে দেখি কোনোভাবে কিছু বানানো যায় কিনা। তো আমরা প্রথমেই নেই sin 3 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, sin 3 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। এখন কি করা যেতে পারে? আমার আনা লাগবে tan, আছে আমার উপরে সাইন, নিচে আছে কস। কোনোভাবে ডিনোমিনেটরকে একই রেশিওর সাইনে আনতে হবে, অথবা একই অ্যাঙ্গেলের সাইনে আনতে হবে, কসে আনতে হবে, তাহলে আমরা ট্যান করতে পারবো। তাহলে উপরে নিচে যদি 2 cos 3 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে বিষয়টা আসে কি সেটা কিন্তু লক্ষণীয়। সরি, cos 9 ডিগ্রি, সেক্ষেত্রে আসে কি, উপরে আসে sin 6 ডিগ্রিজ অ্যান্ড নিচে ওইটা থেকে যায় cos 3 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। সমস্যা নাই, কিন্তু লাভ কী হলো? লাভ এইটাই হলো যে উপরের যেটা আছে সেটাকে আমরা এখন sin 9 মাইনাস 3 আকারে প্রকাশ করতে পারি। 9 মাইনাস 3 ইকুয়াল টু 6 লিখতে কোনো অসুবিধা নাই। সো cos 9 ডিগ্রি। এখন এতে লাভ কী হইল? sin 9 cos 9, sin 3 cos 3। আমার উদ্দেশ্য অনেকটা সফল। এখন যদি কোনোভাবে আমি দুইটাকে সেপারেট করে দিতে পারি, ডিনোমিনেটরকে যদি দুইভাবে কোনোভাবে 9 আর 3 এর সাথে সেপারেট করে দিতে পারি, আমি 10-এর রেশিও আনতে পারবো, বিকজ আমার অ্যাঙ্গেলের রেশিও মিলে গেছে। তো সেটা করার জন্য আমাদেরকে কোনোভাবে প্লাস অথবা মাইনাসের ফরম্যাটে নিয়ে যাইতে হবে, তাহলেই আমরা এই ডিনোমিনেটরকে সেপারেটলি ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা সাইন এ আর বিটাকে কনসিডার করে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আসে সাইন 9 ডিগ্রি cos 3 ডিগ্রি sin a cos b মাইনাস sin b cos a। ভেরি গুড। অ্যাজ ইউজুয়াল নিচে সেম থাকবে cos 3 ডিগ্রি cos 9 ডিগ্রি। অলরাইট, আমরা ডিনোমিনেটরকে সেপারেট করে দিই। sin 9 ডিগ্রি cos 3 ডিগ্রি 2 cos 3 ডিগ্রি cos 9 ডিগ্রি মাইনাস sin 3 ডিগ্রি cos 9 ডিগ্রি 2 cos 3 ডিগ্রি cos 9 ডিগ্রি। এ পর্যন্ত সব ঠিক এবং অনেকটাই কাছাকাছি আমরা চলে আসছি। এখন দেখো উপরে নিচে একটা সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, cos 3 এখানেও একটা সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, নিউমিনেটর আর ডিনোমিনেটরে cos 9 বোথ আর ক্যান্সেল আউট। সো আমরা এখানে লিখতে পারি 1/2 কমন নিয়ে sin 9 ডিগ্রি মাইনাস sin 3 ডিগ্রি। এক্সাম্পল হিসেবে যে ম্যাথটা দেখেছিলাম সেখানে আমরা কী করছিলাম, থিটাকে সব জায়গায় কমন আকারে ফেলছি, কিন্তু সব রেশিও আলাদা ছিল। তেমন এখানে দেখো প্রত্যেকটারই 3 গুণ হচ্ছে, এবং এই রাশিটার মানে যদি এটা হয় 1/2 sin 9 ডিগ্রি মাইনাস sin 3 ডিগ্রি, তাহলে এই রেশিওটার মানে কি হবে? sin 9 ডিগ্রি বাই cos 27 ডিগ্রি। এখানে ছিল sin 3 বাই cos 9, এখানে sin 3 টাইপের যে জিনিসটা ছিল সেটা এখানে চলে গেছে, আর নিচের যে অ্যাঙ্গেল রেশিওটা ছিল 9 ডিগ্রি সেটা সামনে আসছে, কিন্তু সাইনের ভেতরে হয়। তাহলে একইভাবে কী আছে, 9-এর 3 গুণ নিচে আছে, তাহলে আমরা হাফ সামনে নিয়ে লিখতে পারি। যেটা বড় আছে সেটাকে আমরা ফরম্যাট ওয়াইজ লিখব, sin 9 ডিগ্রি মাইনাস sin 27 ডিগ্রি মাইনাস
সাইন 9 ডিগ্রি এবং একইভাবে সাইন 81 ডিগ্রি সাইন 27 ডিগ্রি বাই কস 81 ডিগ্রি আমরা কি লিখতে পারি সাইন 81 ডিগ্রি মাইনাস সাইন 27 ডিগ্রি এবং তিনটা আমাদের কি এলএসএ যোগ হিসেবে ছিল। যদি এই ফরম্যাটটা এইভাবেই কেন করছি, এইটাকে কেন আবার করি নাই, তার কারণ হচ্ছে যে সময় বাঁচানোর জন্য স্মার্টলি ম্যাথটাকে সলভ করার জন্য। কেউ যদি চায় তাহলে এটাকেও সেম প্রসেস অ্যাপ্লাই করে, অর্থাৎ এখানে আমরা 2cos3 দিয়ে ভাগ করছিলাম উপরে নিচে, এখানে 2cos9 দিয়ে যদি উপরে নিচে কেউ ভাগ করে গুণ করে তাহলে সে একই জিনিস আবার পেয়ে যাবে সেম প্রসেস অ্যাপ্লাই করি। আমরা সেটা করবো না, আমরা স্মার্টলি সলভ করবো সব কিছুকে, ঠিক আছে। তো এই তিনটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এলএসের মানটা পেয়ে যাচ্ছি। এলএসের মান যেটা আমরা লেফট সাইডে যে ইকুয়েশনটা ছিল, তাহলে সেই মানটা কি হবে যদি এখান থেকে একটু লক্ষ্য করা যায়, এখান থেকে একটু লক্ষ্য করা যায় যে এই সেম জিনিসই যে এই যে 9 ডিগ্রির যে পার্টটা, সেই পার্টটা এখানে পজিটিভ হিসাবে আসে এবং এক সেম জিনিসই এখানে নেগেটিভ হিসাবে আসছে। একইভাবে 27 যে পার্টটা সেটা এখানে পজিটিভ হিসাবে আসছে এবং এটা নেগেটিভ হিসাবে আসছে। আমরা দেখে বলে দিতে পারি যে এই জিনিস এই জিনিস আর এই জিনিস আর এই জিনিস আর এই জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আলটিমেটলি বাকি থাকে হচ্ছে 81 and 3। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি হয়, হাফ অফ there is a mistake man, sorry সবখানে আমরা যেহেতু আমাদের tan বানাইতে হইতো আমরা এখানে সাইন লিখে ফেলেছি, মিস্টেক। tan everywhere is tan, সো আলটিমেটলি আমাদের মানটা কি থাকে tan 81 ডিগ্রি মাইনাস tan 3 ডিগ্রি এবং ওখানে কি ছিল আমাদের tan p ডিগ্রি মাইনাস tan q ডিগ্রি। আমরা বলেছিলাম যে দুই পাশে ভিন্ন ধরনের জিনিসটাকে আমরা যদি তুলনা করি মান বের করতে হবে। তাহলে a এর সাথে মিলে যাচ্ছে 1/2, 81 এর সাথে মিলে যাচ্ছে p and 3 এর সাথে মিলে যাচ্ছে q। আর এভাবে চিন্তা করলে বলা যায় যে দুইটাকে যদি সমান হইতে হয়, অবশ্যই দুইটা জিনিসের যদি একই জিনিস হইতে হয় তাহলে অবশ্যই a এর মান 1/2 হওয়া লাগবে। অন্য কিছু হইলে তো কীভাবে হবে, p এর মান অ্যাজ ইউজুয়াল p আর q এর মান 81 আর 3 হইতে হবে। আর আমাদের চাইছিল a প্লাস p প্লাস q এবং আমরা তুলনা করে পাইলাম a ইকুয়াল টু 1/2 প্লাস p ইকুয়াল টু 81 and q ইকুয়াল টু 3। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 85 আমাদের অ্যান্সার হবে 1 প্লাস 6 means 169/2 is our answer. It is our answer. So that's all for today. It's the end of episode 1. See you soon.